আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যেখানে অবস্থান করে আমাদের দেখছেন, আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রমাদানের বিশেষ আয়োজন দেশ টিভির পর্দায় প্রিন্সিপাল গ্রুপ নিবেদিত কল্যাণময় রজনী প্রোগ্রামে। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আল নাফি ট্রাভেলস। সুপ্রিয় দর্শক, কল্যাণময় রজনী পুরো রমজান মাস ব্যাপী রমাদানের রজনী এবং রমাদানের দিন এবং রমাদানের প্রতিটা মুহূর্তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষায়িত করেছেন বিশেষ কল্যাণ, বিশেষ বরকত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন এই রমাদান পরিপালন করতে। আর এরই অংশ হিসাবে আমরা আজকের যে বিষয় নির্ধারণ করেছি তা হলো রোজা ও রমাদানের সাথে পথ চলা। এ বিষয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের দুজন বিজ্ঞ আলোচককে। আসুন শুরুতেই আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে রয়েছেন হাফেজ মাওলানা আবু সুফিয়ান, খতিব, বাইতুস সালাম জামে মসজিদ, উত্তরা। আসসালামু আলাইকুম। আমার বামে রয়েছেন নারায়ণগঞ্জ নুরানি মসজিদের খতিব হজরত মাওলানা আহমদুল্লাহ শিবলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাদের উভয়কেই। সুপ্রিয় দর্শক, রমাদানুল মোবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আমাদেরকে দান করেছেন, যাতে এই রোজা ও রমজান পরিপালন করে আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি, আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যেই রমাজান মাস, যে মাসেই নাজিল হয়েছে কোরআনুল কারিম, মানুষের পথ নির্দেশ হিসাবে, স্পষ্ট পথ নির্দেশ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে। এই রমাদান, এই কোরআন নাজিলের মাস, একই সাথে সিয়াম সহ বহু ইবাদত পালনের মাস। রমাদান আমার জীবনে এসেছে, কিভাবে আমি রমাদানকে পরিপালন করব, রমাদানকে কিভাবে স্বাগত জানাবো, রমাদানের প্রস্তুতি কিভাবে নেব, এ বিষয়ে আলোচনা শুরু করার জন্য আহ্বান করছি জনাব মাওলানা আবু সুফিয়ান আপনাকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কল্যাণময় রজনী অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমাদের যেই রমাদানের যে আলোচনাটা, সেটা হচ্ছে যে রমাদানের সাথে আমাদের পথ চলা, আমরা কিভাবে পথ চলব। সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে রমাদানের সাথে একটি সময়ের সাথে একটি সম্পর্ক। যেমন সময়টা আমাদের জীবন থেকে চলে যায়, আবার আসে, এইভাবেই চলছে। তো দেখতে দেখতে আমাদের বিগত রমজান মাস আমাদের পার হয়েছে, আবার আলহামদুলিল্লাহ এখন এই রমাদান মাস আমাদের সামনে উপস্থিত, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলছেন যে সময়ের মূল্যায়নটা করা, যে সময়ের মূল্যায়নটা যদি আমরা করতে পারি তাহলে সর্বক্ষেত্রেই আমাদের সফলতা অর্জন করা যায়। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, শুধু তারা ছাড়া যারা এই কাজগুলো বা এই গুণগুলো অর্জন করবে এবং সময়ের মূল্যায়নটা করবে। সেই গুণগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে যে ইল্লাল্লাযীনা আমানু, যে সর্বপ্রথম সে কী করবে? ঈমান আনবে। ঈমানটা আনবে একমাত্র আল্লাহর উপর। যে সে এইভাবেই আবার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে ঈমান আনলেই হবে না, ঈমানের সাথে সাথে আমলে সলেহ করতে হবে। যে আমাদের সমাজে দেখা যায় যে আমরা দাবি করি যে আমরা মুসলমান, আমরা ঈমানদার, কিন্তু আমরা কাজে পরিণত করি না। কালেমার অন্যতম হক হচ্ছে যে ঈমান আনলেই সাথে সাথে কাজে পরিণত করতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে এবং মুখে বলতে হবে। মানে তিনটা কাজ যিনি পরিপূর্ণভাবে করবে তারই পরিপূর্ণভাবে ঈমানটা পরিপূর্ণ হবে। এবং সেই সাথে সাথে যে রমাদানের সাথে আমরা কিভাবে পথ চলবো, পথ চলাটা আমাদের যে এই যে শুরু হলো, সেহরিটা আমাদের শুরু হলো, যে এই সেহরিটাও একটা সময়ের মধ্যে বাধা।
যে এই যে সেহরিটা আমাদের শুরু হলো সময় মতো ওঠা, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা এই সময়টাকে আমরা অবহেলা করি, যে সেহরিটা আমরা খাই না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেহরিটাও একটা বারাকা, যে এই সময়টা আমরা কিভাবে কাটাবো, যে এই যে রমজান মাস এটা এমন একটি গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন, যে রমাদানের সেহরি উপলক্ষে কিন্তু আমাদের প্রত্যেক রাতেই ওটা হবে ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা এই সময়টা কাজে লাগাতে পারি। সেটা কিভাবে, যে সেহরি যদি আমাদের 3টায় হয়, 3:30টায় যদি শুরু হয়, আমরা 5 মিনিট আগে থেকে যদি আমরা শুরু করি, তাহলে উঠে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা 2 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, এই যে একটা গুরুত্বপূর্ণ একটা সিগনিফিকেন্স সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, যে সেজন্যই বলছে যে সময়টা একটি গুরুত্বপূর্ণ। এবং এই রমাদানের সাথে আমরা যদি এখন থেকেই একটা শিডিউল করে নিতে পারি যে এই রমাদানের সাথে আমরা কিভাবে পথ চলবো, সেখানে এই পথ চলার রুটিনের মধ্যে অন্যতম একটা রাখা যায় যে প্রত্যেক দিন রমজান মাসে আমি যখন সেহরি খেতে উঠব, প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমি নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ পড়ব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। একটা আমলের একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। যে এরপরে যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5টি জিনিস আসার পূর্বে তোমরা কি 5টিকে মূল্যায়ন করো। তার মধ্যে অন্যতম হচ্ছে যে অসুস্থ হওয়ার পূর্বে তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো, যে আমরা যে এখন আমরা সুস্থ আছি, থাক আমি এখন একটু ঘুমিয়ে নিই, আমি ইবাদতটা পরেও করলে হয়, কিন্তু সেটা কিন্তু আমাদের হয় না। আমি যখন অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমাদের আফসোস হয় যে আহা, আমি যদি একটু সুস্থ থাকতাম তাহলে হয়তো আমি আল্লাহর নামটা বেশি বেশি নিতে পারতাম। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা অসুস্থ হওয়ার পূর্বে সময়টাকে মূল্যায়ন করো, যে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। এর মানে হলো এই যে রমজান এসেছে, রমজান আসার আগেই রমাদানের প্রস্তুতি কিভাবে নেব এর একটা নির্দেশনা কিন্তু জি 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 আলহামদুলিল্লাহ। যে আমরা এই যে রমাদান মাসে আমরা এই যে রমাদানের সাথে আমাদের পথ চলা, এটা আমরা কিভাবে আমাদের জীবনের সাথে ফিট করে নিব। যে রমাদানের আগে আমাদের লাইফস্টাইলটা ছিল একরকম, কিন্তু রমাদান মাস উপলক্ষে দেখবেন আলহামদুলিল্লাহ সারা দেশ সারা বিশ্বে সব জায়গায় রমাদান উপলক্ষে একটা বিশেষ একটা উৎসব একটা আমেজ। আলহামদুলিল্লাহ এই যে দেশ টিভি তো আলহামদুলিল্লাহ এই রমাদান মাসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, ইসলামিক হামনাত, নাশিদ, তারপর কোরআন তেলাওয়াত, তাফসির, তারাবির মাসলা মাসাইল, অনেক ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়। এটা শুধু রমজানের প্রস্তুতি, রমজানকে কেন্দ্র করেই। সেজন্য আমাদের জীবনেও রমজানের প্রস্তুতিটা আমরা এভাবে নিতে পারি যে একটা রুটিন মাফিক করে ফেলা, যে আমি সকালে এই টাইমে ঘুম থেকে উঠবো, সেহরি খেয়ে আমি সাথে সাথে ঘুমিয়ে যাব না, সেহরি খেয়ে আমি ইবাদত করব, ফজর নামাজ পড়ব, জামাতের সাথে পড়ব, এবং এখন থেকে আমি তওবা শুরু করব, তওবাটা আমি করব বেশি বেশি, যে আল্লাহ আমাকে যেন তওবাতুন নাসুহা দান করে। যে আমি জানি না আগামী রমজান আমরা পাবো কি না, সেটা হতে পারে আমাদের এই জীবনের শেষ রমজান, এটা আমি সময়ের গ্যারান্টি আমাদের নাই। সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, রব্বুল আলামিন আমাকে তুমি তোমার কল্যাণের জন্য কবুল করে নাও, এবং আমাকে দিয়ে যাতে তোমার কল্যাণের কাজ হয়। এবং আমার এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তো এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জীবনটা দিলেন, এটাও একটা নিয়ামত। যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবে যে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, যে তুমি কাল কিয়ামতে জিজ্ঞাসা করবে যে নেয়ামতের যেই শুকরিয়া, নেয়ামতের যে জবাবদিহিতাটা, এটা তুমি কতটুকু পালন করেছো। তো সেক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করে যে এই যে রমজান এত সুন্দর একটি বরকতময় মাস আমাদেরকে দিলেন, আমি এই রমজানটা কিভাবে কাটালাম। এটা চমৎকার বলছিলেন যে রমাদানের কাটানোর মধ্যে আল্লাহর কাছে জবাবদিহিতা রাখতে। আমরা আপনার কাছে আবার আসব, আপনার কাছে আমরা আসছি যে রমজান যখন শুরু হয় বা আজকের শুরু হচ্ছে রমাদান, আমরা সাহারি খাবো। তো সেক্ষেত্রে দেখবেন আপনি মানুষ যখন বলে যে রমাদান এবং রোজার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অমুক প্রোগ্রাম বা রমাদানের প্রস্তুতি নিচ্ছি, আসলে যে রমাদানকে স্বাগত জানানোর আসলে বিষয়টি ইসলামে কিভাবে আমরা স্বাগত জানাবো আর কি। সুন্দর কথা বলেছেন। আসলে রমাদান করিম রব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া হিসেবে দিয়েছেন। এই রমাদানকে আমাদের স্বাগত জানানো একটি ঈমানি দায়িত্ব এবং সৌভাগ্যের ব্যাপার।
আমি এবার রমাদান কারিম পেয়েছি, আগামী বছর এটা পাবো কিনা আমি জানি না। তো এই রমাদান কারিম এমন একটি মাস, যে মাস সিয়াম সাধনার মাধ্যমে যদি আমরা আমাদের গুনাহকে ক্ষমা করাতে না পারি, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য অভিশাপ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আমাদের রাসূল বলেছেন আমিন। তো সুতরাং এই মাসটি আমাদের যথাযথ কর্মকাণ্ডের মাধ্যমে স্বাগত জানানো আমাদের জন্য অপরিহার্য দায়িত্ব। তার মধ্যে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা সারা বছর যেভাবেই চলি না কেন, রমাদানকে ওয়েলকাম করার জন্য আমাদেরকে আমাদের ঝামেলা ব্যস্ততাগুলো একটু এক পাশে রেখে আমাদেরকে একমুখী, আল্লাহমুখী, তাকওয়ামুখী পথে চলার সিদ্ধান্ত এবং নিতে আপনি হবে। দেখবেন, আপনি তো মসজিদের খতিব বা দাওয়াত ইলাল্লাহ কাজ করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের মাস আসার আগেই, মানে আগের মাসের শেষে একটা খুতবা দিতেন, অর্থাৎ রমজান এসেছে, ধৈর্যের মাস, সমর্মিতার মাস, রমজানে এই আছে, এই নাই, এটা জানিয়ে মানুষকে সতর্ক করা, রমজানের দিকে আকৃষ্ট করা, এটিও রসুলের সুন্নগুলোর মধ্যে অন্যতম, যে সুন্ন আপনারা পালন করছেন, টেলিভিশনগুলো পালন করছে, অর্থাৎ মানুষকে রমজান সম্পর্কে জানানো, রমজানের প্রস্তুতি সম্পর্কে জানানো, এটাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপালনীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি। হ্যাঁ, এবং সেটা কিভাবে হতে পারে যদি আপনি যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারাও একটা রমজান চলে যাওয়ার পরে আরেকটা রমজানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। তো সেক্ষেত্রে কবে রমাদান আসবে, এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য একটা দোয়া রেখে গিয়েছেন, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সেই রজব মাস থেকে এই দোয়াটা শুরু হতো। আমাদের প্রিয় নবী আমাদেরকে এবং সাহাবায়ে কেরাম রমাদানকে স্বাগত জানানোর জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেন, যে আল্লাহ, এই রজব মাস আমাকে, শাবান মাসে আমাকে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছে দাও। এই যে দোয়া, এই দোয়ার মাধ্যমে আমরা এক প্রকার রমজানকে স্বাগত জানাচ্ছি। কবে আসবে রমজান, আমি পৌঁছে যাব, এবং সেই মাগফিরাত, রহমত, নাজাতের যে মাস, সেটাকে আমি স্বাগত জানাবো। ধন্যবাদ। আপনি চমৎকার বলছিলেন যে রমজানকে স্বাগত জানাবার একটি অর্থ হলো যে রমাদানুল মোবারকে বেশি বেশি দোয়া করা। এ বিষয়ে আমরা আলোচনা করব একটি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, সময় হলো বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। বিরতির পরে আমরা ফিরে এলাম প্রিন্সিপাল গ্রুপ নিবেদিত কল্যাণময় রজনী প্রোগ্রামে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আল নাফি ট্রাভেলস। আমরা আলোচনা করছিলাম রোজা ও রমাদানের সাথে পথ চলা বিষয়ে। আলোচনা করছিলেন দেশের বিজ্ঞ দুজন আলোচক। আসুন আমরা তাদের নিকটে যাই। আপনি যেমনটি আগেই বলছিলেন যে রমাদানের প্রস্তুতির জন্য সময়কে গুরুত্ব দিয়ে একটি রুটিন করা, ব্যক্তি জীবনে একজন ব্যক্তি যিনি রমজানকে খুব চমৎকারভাবে পালন করতে চান, হয়তো তার 15 দিন আগে বা 1 মাস আগে একটা রুটিন করা দরকার ছিল, কবে বাজার করবেন, শেষ দশক কিভাবে কাটাবেন, আগে হয়তো করতে পারেনি, আজকে শুরুতেই উনি আফসোসও হয়তো করতে পারেন। কিন্তু আজকেরও যদি উনি প্রস্তুতি নিতে চান, পুরোটা 1 মাস আমি কিভাবে আমার জীবনে এই রুটিনটা করে ফেলতে পারি, যদি একটি মোটামুটি নির্দেশনা দেন একজন ব্যক্তির জীবনে এটা কিভাবে করবে? জি, আলহামদুলিল্লাহ। যে আসলে আমরা রমাদান মাসে যে আমরা যে প্রস্তুতিটা আমরা কিভাবে নিতে পারি, যে এখানেই আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমরা জানা যায় যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের উপরেই নির্ভরশীল, এবং আমি যেটা নিয়ত করব সেটার উপরেই আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আমি যদি মনে মনে রমজানে এই যে এখন থেকে, যদি এখন আমার নিয়ত নাও থাকে, তারপর যদি এখন থেকেই যদি আমি নিয়ত করি যে আমি এই রমাদান মাসটা, এই বিগত সময়টা আমি যেভাবে কাটিয়েছি আমি সেইভাবে কাটাবো না। যেমন ধরুন একজন ব্যবসায়ী যদি চিন্তা করে যে আমি রমাদানের আগে যেভাবে ব্যবসা করতাম, যে আমাদের সমাজে তো রমাদান আসলে
দেশের বাহিরে বিভিন্ন অঞ্চলে ভেদে কালচারাল ক্ষেত্রে দেখা যায় যে রমাদান উপলক্ষে একটি অফারের একটা ঘোষণা করা হয় যে রমাদান আসলো এটা একদম মানে এই ডিসকাউন্ট। অফারটা ঘোষণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন রমাদানকে অফার হিসেবে দিয়েছে, জি। আল্লাহর সুন্নাহ অনুসরণ করে মুমিন বান্দাও নিজের জীবনে যতটুকু সামর্থ্য আছে একটা অফার ঘোষণা করে, যেমন একটি কর্মসূচির মধ্যে থাকতে পারে জি, একজন মুমিন জীবনে। জি, যেমন সেটা ঘোষণা করা হয় যে এই রমাদান মাসে এই পণ্যটা আমার 500 টাকা, আমি রমাদান উপলক্ষে আমি 300 টাকা রাখলাম, কিন্তু অল্প টাকা লাভ করলাম। কিন্তু আফসোস আমাদের সমাজে আমাদের অনেক জায়গায় দেখা যায় যে ব্যবসায়ী ভাইয়েরা তারা এই রমাদানকে কেন্দ্র করে উপলক্ষ করে আরো দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেয়। যে এই না, সেটা হলো ব্যবসায়ীরা করে, কিন্তু আমি যখন একজন শ্রমিককে নিয়োগ করি একটা কাজের জন্য, অথবা একটা প্রাইভেট কোম্পানি আছে, সেখানে যখন আমার অধীনে দুজন চাকরিজীবী থাকে, আমরা আসলে রমজানে কি আসলে কমিয়ে দেই? বিভিন্ন কর্তৃপক্ষ রয়েছে, শুধু ব্যবসায়ীকে একটা দেখি আমরা ব্যবসার মূল্য কমায় না, কিন্তু যে কর্তৃপক্ষ কাজ করায় তিনি কতটা কাজ কমাচ্ছেন বা কতটা বেতন বৃদ্ধি করছেন রমজানে। যে এই ক্ষেত্রেও সেটা শুধু ব্যবসায়িক ক্ষেত্রে না, এটা সমাজের সর্বক্ষেত্রে, যে যারা এমপ্লয়ার আছে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে একটু ছাড় দেওয়া, যে একটু কমিয়ে দেওয়া, রমাদান উপলক্ষে তুমি ইবাদত করো। দেখা যায় অনেক সময় কাজ করতে করতে রমজানের তারাবি চলে যাচ্ছে, কিন্তু আমি আমার কাজের কারণে, আমার অফিস ডিউটির কারণে আমি কিন্তু এটা পরিপূর্ণভাবে অ্যাটেন্ড করতে পারতেছি না। তো সেক্ষেত্রে যদি যারা উপরস্থ কর্মকর্তা বিন্দুরা আছেন, সেক্ষেত্রে যদি তাদেরকে একটু সুযোগ করে দেওয়া যায় যে না, রমাদান উপলক্ষে তোমাদের অফিস টাইমটা এরকমভাবে একটু কম করো, তুমি ইবাদতে মশগুল হও, এটা হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল। আমি যদি এখন আমি বস থাকি, তাহলে আমার যদি নিয়ত থাকে, আমার অধীনস্থ যারা আছে, দেখেন ইসলাম একটি পরিপূর্ণ জীবন আপনি ঠিকই ব্যবস্থা। বলছিলেন যে বসের, অর্থাৎ যিনি কর্তৃপক্ষীয় কর্তৃত্বের দায়িত্বে থাকেন, তার পক্ষেই সম্ভব কিন্তু অনেক কিছু বাড়িয়ে দেওয়া। একজন যে নিম্নোক্ত পদের একজন লোক, সে চাইলেও তো অনেক কিছু করতে পারবেন। আপনি চমৎকার বলছিলেন। আমরা যাই আমার পাশের যে আলোচক রয়েছেন, সম্মানিত জনাব শিবলি, আপনার কাছে। আপনি যেমনটা বলছিলেন যে রমজানের পথ চলার অংশ হিসাবে রমজানকে স্বাগত জানিয়ে আমরা যে কাজগুলো করব, সে কাজগুলো কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে, আমলগুলো? রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দান করেছেন আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ইত্যাদি সদ্গুণাবলী অর্জন করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এখানে রব্বুল আলামিন তাকওয়া অর্জনের কথা বলেছেন। আমরা সিয়াম সাধনার মাধ্যমে রমজানকে স্বাগত জানিয়ে আমাদের জীবনে যদি আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি এবং ধৈর্য, সারাদিন না খেয়ে আমরা যে ধৈর্য অবলম্বন করব, এই গুণগুলো যদি আমাদের জীবনে আমরা অর্জন করতে পারি, তাহলে রমাদান কারিম আমাদের জীবনে সার্থক হিসেবে আবির্ভূত হবে। সারাটা মাস, অর্থাৎ আমরা যদি পুরো মাসটি রমজানের সাথে এই তাকওয়া এবং ধৈর্যের দীক্ষা গ্রহণ করি, তাহলে আমরা আশা করতে পারি যে বাকি 11টি মাস আমাদের মধ্যে এই ধৈর্য এবং তাকওয়ার গুণ আসলে পরে আমরা বাকি 11টি মাস আমরা আল্লাহর পথে, সৎ পথে জীবন পরিচালনা করতে পারবো। তাহলে আমরা এটা বলতে পারি যে সঠিকভাবে যদি আমরা রোজা রাখি, তাহলে তাকওয়া এবং ধৈর্যের গুণ যদি আমাদের ভিতরে এসে যায়, তাহলে আমরা বাকি 11টি মাস এই রমজান এর রোজার প্রভাবে। একটা তো হলো রোজা রাখলাম সঠিকভাবে, মানে রমজানের আর কি কি ইবাদত আছে রোজার পাশাপাশি? রোজার পাশাপাশি আমরা রমজান মাসে আমরা তারাবিহের নামাজ আদায় করব। এটা একটি অন্যতম ইবাদত, যে তারাবিটা কিন্তু রমজান ছাড়া অন্য মাসে ছিল না। কিয়ামুল লাইল ছিল বা তাহাজ্জুদ ছিল, কিন্তু তারাবি বা রমজানের শুরুতে যে নামাজ, সেটা আরো দুই একটি ইবাদতের কথা বলেন। আমরা ইশারের নামাজ পড়েই আমরা ব্যস্ত হয়ে যাই অন্য মাসে, কিন্তু রমজান কারিমে রব্বুল আলামিন আমাদের জন্য এই ব্যবস্থা করেছেন, এটি সুন্নাহ। এরপরে আমরা সাহারির জন্য উঠব, যেটা অন্য মাসে আমাদের পক্ষে কঠিন কাজ। আমরা সাহারির জন্য উঠব, সেখানে যদি আমরা তাহাজ্জুদ পড়ি এবং এই যে দেখবেন ঈদের যে বাজার ঘাট আমরা করি শেষ দশকে, অথচ শেষ দশক তো ইবাদতের জন্য রাখা। তো আমরা শুরুতেই যদি কি নিয়ত করতে পারি, কিভাবে সাজাতে পারি যে শেষ দশক একেবারে নির্লিপ্ত হয়ে একচ্ছত্রভাবে রমজানের জন্য কাটানোর ক্ষেত্রে। এজন্য আমাদের জন্য ইতিকাফের ব্যবস্থা করেছেন, কিন্তু আমরা তো ইতিকাফের ব্যাপারে খুবই উদাসীন। আমরা বরঞ্চ শেষ দশকে ইতিকাফ
তাহলে এতেকাফের এতেকাফ মাধ্যমে একটা রমজানের বিশেষ ইবাদত বিশেষ যেটা ইবাদত। অন্যান্য মাসে নেই। অন্যান্য মাসে নেই। এতেকাফের মাধ্যমে আমরা লাইলাতুল কদরকে তালাশ করি বেজর রাত্রগুলোতে। কিন্তু এই আলোচনাটা আমরা শুরুতে কেন করছি? শুরুতে এই কারণেই করছি যাতে করে শেষ দশকে এতেকাফ পালন করতে হলে আমার বিভিন্ন প্রস্তুতির দরকার পড়তে পারে। প্রস্তুতিগুলো। যদি আমি 20 দিন আগে ভাবি তাহলে আমার এতেকাফ গ্রহণ করা, সহজ হবে। এতেকাফে বসা অনেকটা সহজ অনেকটা হয়। সহজ হবে। এইভাবে এইটা। এবং এতেকাফের যে উদ্দেশ্য লাইলাতুল কদরকে পাওয়া, যেটি হাজার রাত্র থেকেও অধিক উত্তম, সেই সফলতা আমাদের অর্জন হবে। এজন্য আমাদেরকে আমাদের যে ব্যস্ততা, কেনাকাটা, শপিং, আমরা এগুলো যদি আগেই সেরে ফেলি তাহলে দেখা যাবে যে শেষ দশকটা আমরা অনায়াসেই এতেকাফের মাধ্যমে লাইলাতুল কদর খুঁজে পেতে পারি। ধন্যবাদ। আপনি চমৎকার বলছিলেন যে রমাদানের সাথে পথ চলতে হলে রমাদানের যেই বিষয়গুলো আছে যেটি আমাদের জীবনকে পরিবর্তন করবে, জীবনকে বদলে দেবে, সেজন্য একটি আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনার জন্য। ধন্যবাদ আপনাকেও, আপনি বেশ ভালো বলেছেন। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ আমাদের সাথে আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা আজকের রমজানের শুরুতে অবস্থান করছি। রমজানে শুধু রোজা রাখাই ইবাদত নয়। আমরা আলোচকদের কাছ থেকে শুনলাম রমজানে রয়েছে রোজা রাখার মতো একটি ইবাদত, রমজানের ভেতরে রয়েছে কিয়ামুল লাইল বা রাতে নামাজ পড়ার মতো একটি ইবাদত যেটা অন্যান্য মাসে নেই। রমজানে রয়েছে শেষ দশকে এতেকাফ পালন করা, রমজানের মধ্যে রয়েছে লাইলাতুল কদর পালন করা, লাইলাতুল কদরকে লাভ করা, এবং রমজানের এই যে রোজা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগী করা, এবং রাতে এবং দিনে আল্লাহর নিকটে দোয়া করা, যে দোয়া কবুলের নিশ্চয়তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই এত কিছু রমজানে যে ব্যাপকভাবে রয়েছে সেগুলো আমরা পেতে পারি যদি আগের থেকেই এই শুরুতেই রমজানের প্রস্তুতি গ্রহণ করি। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। প্রিন্সিপাল গ্রুপ নিবেদিত কল্যাণময় রজনী অনুষ্ঠানের পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ও আল নাফি ট্রাভেলস। আমরা কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم.